এবারের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 14 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 8টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 5টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই 6 নম্বর প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসেবে এখানে দেওয়া আছে x² = 5 + 2 √6, এরপরে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। এই মানগুলো থেকে আমাদের এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তা আশা করছি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করি। এখানে ক নম্বর প্রশ্নে বলছে x এর মান নির্ণয় করো। x এর মানটা আমরা নির্ণয় করে দেখাবো। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে x এর মান নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল x² = 5 + 2 √6। এই মানটা থেকে আমরা x এর মান নির্ণয় করব। তো এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন আমরা এটাকে খুব সহজেই আনসার করতে পারি। এইভাবে x² সমান, আমরা 5কে যদি দুইটি অংশ বিভক্ত করি অর্থাৎ 3 + 2 √6, এই পাশে আমরা 2 করে দিলাম। তো এখন 3 আর 2 এর যোগ করলে আবার 5 হয়ে যাবে, সুতরাং আমরা এটা করতে পারবো। এরপরে আমরা এটাকে সূত্রে নিয়ে আসার জন্য একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা যদি 3-র উপরে রুট করি, এর উপরে যদি আবার স্কোয়ার করি তাহলে আবার 3 হয়ে যাবে। এরপরে আমরা প্লাস নিলাম, মনে মনে সূত্রে 2 নিয়ে নিচ্ছি। এ বলতে আমরা √3 নিয়ে নিচ্ছি, বি বলতে আমরা √2 নিয়ে নিচ্ছি। এরপরে প্লাস b² বলতে আমরা √2 এর উপরে কি করছি, হোল স্কোয়ার করে দিচ্ছি। তো এইটা যদি আমরা হিসেব করি তাহলে আবার আগের লাইনটি চলে আসবে। রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে 3, আর এখানে 3 দুগুণী 6 মানে √6 হচ্ছে 2 √6, আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে এখানে শুধু 2। তার মানে এই লাইনটা আমরা করতে পারবো। x² আছে থাক। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে a + b হোল স্কোয়ার একটা সূত্র হয়েছে, তো আমরা এটাকে লিখতে পারবো ঠিক এইভাবে, √3 + √2 এর উপরে হোল স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারকে বাদ করে দেই অথবা উভয় পক্ষকে বর্গমূল করে পাই লিখতে পারি, তাহলে আমরা এখানে পাবো অতএব x সমান আমরা দেখতে পাচ্ছি যে √3 প্লাস হচ্ছে √2। এটাই আনসার। আশা করি তোমরা খুব সহজেই এই ধরনের প্রশ্ন এখন থেকে সমাধান করতে পারবে। তো এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 98। এই প্রশ্নটি প্রমাণ করতে আমরা ক নম্বর প্রশ্নে যে আনসারটি করেছি সেখান থেকেই মানটা নিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নটি সমাধান করতে ক হতে পাই লিখে কয়ে যে আমরা x = √3 + √2 পেয়েছি, এই মানটা থেকে প্রথমত 1/x এর মান বের করতে হবে। এরপরে x + 1/x এর মান বের করে আমাদের এটা সমাধান করার চেষ্টা করতে হবে। তো চলো আমরা সেই কাজটাই করি। অর্থাৎ এখন যদি আমরা 1/x এর মান বের করি তাহলে আমরা বলবো যে উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 1/x হবে, এরপরে √3 + √2 হবে। ডান পক্ষের লব ও হরকে আমরা এখন √3 - √2 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখানে মানটা বের করব ঠিক এইভাবে। যেহেতু লব ও হরকে আমরা √3 - √2 দ্বারা গুণ করছি, এখানে আর 1 লেখার দরকার নেই। তাহলে আগে থেকে ছিল আমাদের এখানে √3 + √2, আর এর সাথে আমরা গুণ করছি √3 - √2। এই ধরনের অঙ্কগুলো সবসময় এরকম করেই মান বের করতে হয়। এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে, a + b × a - b এর সূত্র হয়েছে। তো এটাকে আমরা সূত্র করে নিতে পারি, √3 - √2। সূত্র করলে √3 এর উপরে স্কোয়ার, এরপরে -√2 এর উপরে স্কোয়ার। 1/x সমান, উপরে যা ছিল তাই থাকবে, √3 - √2, আর নিচে রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে 3 - 2। অতএব 1/x সমান আমরা এখানে মান পাবো, এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তাই নিচে আর 1 লেখার দরকার নেই, উপরে যে মানটা আছে সেটাই লিখবো, অর্থাৎ √3 - √2। x এর মানটা আমরা ক নম্বর প্রশ্ন থেকে পেয়েছিলাম, আর 1/x এর মানটা আমরা এখানে বের করলাম। এই দুটি মান থেকে এখন x + 1/x এর মান আমরা আরেকটা বের করে নেব। প্রশ্নটি সমাধান করতে আমাদের যেহেতু x + 1/x এর মান লাগবে, তাই আমরা এই মানটাকে বের করে নেব। x সমান আমরা ক হতে পেয়েছিলাম √3 + √2, এরপরে প্লাস আছে দিলাম, আর 1/x এর মান আমরা এখানে বের করলাম √3 - √2। এখন দেখতে পাচ্ছি যে -√2 এরপরে +√2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে একটা √3 আর একটা √3 যোগ করলে হবে 2√3। আমাদের যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তাই আমরা এখানে লিখব লেফট সাইডে আমাদের আছে x⁸ + 1 হচ্ছে x⁴। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম করা যাবে, মানে x⁴ দুইটার নিচেই আছে, আলাদা করে নেব, x⁴ x⁴, এরপরে +1/x⁴।
উপরে 8টা নিচে 4টা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আরও 4টা থাকে, অর্থাৎ x পাওয়ার 4 থাকবে প্লাস 1/x পাওয়ার 4। যদি এরকম করি ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার তাহলে আবার x পাওয়ার 4 হয়ে যাবে। এটাকেও ঠিক সেম করব, অর্থাৎ 1/x স্কোয়ার আবার বাইরে কি স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাইরের স্কোয়ারে যদি আমরা প্রথমে কাজ করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে স্কোয়ারগুলো থাকবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ x স্কোয়ার 1/x স্কোয়ার। একটু খেয়াল করো এর ভিতরে আবার সূত্র হয়েছে, তাই এর ভিতরেও আমরা আবার সূত্র করে নেব, তাহলে এটাও হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি সূত্র করি তাহলে আবার কি হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার, এরপরে মাইনাস 2, a বলতে x আর b বলতে 1/x। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট নেব, আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার করব, আর এটা নিচের x স্কোয়ার উপরে x কেটে যাবে, আর মাইনাস 2 আছে, 2কে আমরা রেখে দিলাম। এখন আমরা এখানে মান বসাবো x প্লাস 1/x সমান আমরা একটু আগে মান বের করেছিলাম 2√3, আর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এরপরে মাইনাস 2, নিচের x উপর x কেটে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে হোল স্কোয়ার আছে রাখলাম, এরপরে মাইনাস 2। আমরা যদি হিসেব করি তাহলে 2 এর উপরও স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণী 4, রুট আর স্কোয়ার কেটে গেলে 3 থাকবে। আমরা এখানে লিখতে পারি 4 গুণিত 3, এরপরে মাইনাস 2, এর উপরে আবার কি আছে স্কোয়ার আছে, মাইনাস হবে 2। এখন আমরা এটাকে হিসেব করবো 3 4 12, তাহলে 12 মাইনাস হচ্ছে 2, এর উপরে আবার কি আছে স্কোয়ার, মাইনাস হচ্ছে 2। 12 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে 10, 10-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, আর 10-এর উপর স্কোয়ার হলে 10 10-এ 100 মাইনাস হচ্ছে 2, 100 থেকে 2 বাদ দিলে থাকছে কত 98। তা আমাদের 98 প্রমাণ করে দেখাতে বলেছিল, তা 98 আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা লিখব লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে প্রুভ দ্যাট। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজে এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে যদি c সমান 0 হয় তবে দেখাও যে m³ প্লাস 2p³ ইকুয়াল 3mn। এই প্রশ্নটি প্রমাণ করতে আমাদের উদ্দীপকে যে 3টি মান এখানে দেওয়া আছে এই 3টি মান থেকে আমরা এই গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নটি প্রমাণ করতে এখানে একটি শর্ত আছে, c সমান 0 হয় তবে দেখাও যে এটা। তো প্রথমে আমরা লিখে নিব যে দেওয়া আছে a প্লাস বি প্লাস c সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান n, এবং a³ প্লাস p³ সমান p³। তাই এখন যেহেতু এখানে c সমান 0 বলেছে তাই c যেখানে আছে সেই জায়গাতে আমরা 0 বসাবো। তো যদি আমরা 0 বসাই তাহলে এখানে a প্লাস বি আর c সমান হচ্ছে কত 0, সমান হচ্ছে m। ঠিক একইভাবে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর c সমান কত 0, তাই 0 এর সমান হচ্ছে কত n। এখন এটাকে আরেকটু কাজ করে নিব, যেহেতু 0-র কোনো দাম নাই তাই আমরা a প্লাস বি সমান লিখতে পারি m, আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি n, আর এখানে তো দেওয়া আছে a³ প্লাস b³ সমান হচ্ছে p³। তাই এখন যেহেতু আমাদের এটা সমান বাম পক্ষ সমান 3mn প্রমাণ করতে বলেছে, তাই এখানে আমরা লেফট সাইড ধরে নেব। লেফট সাইডে আমাদের এখানে আছে m³, এরপরে প্লাস 2p³। এখন যদি আমরা মান বসাই তাহলে মান বসাবো আমরা m সমান হচ্ছে এখানে আমরা a প্লাস বি পেয়েছি, তাই আমরা এখানে বসাবো a প্লাস বি, এর উপরে কিউব আছে তাই কিউব দিলাম, এরপরে প্লাস 2, আর p³ সমান আমাদের এখানে মান আছে a³ প্লাস b³। তো আমরা মানগুলোকে বসিয়ে নিলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে a প্লাস বি হোল কিউব এর সূত্র হয়েছে, তো এটাকে আমরা সূত্র প্রয়োগ করে দেব। আমরা a প্লাস বি হোল কিউব সমান জানি a³ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b³। আমরা সূত্রটি প্রয়োগ করলাম, এরপরে প্লাস, এটা 2 দ্বারা গুণ অবস্থায় আছে তাই গুণ করে নিতে পারি 2a³, এরপরে প্লাস 2b³। এখানে একটা a³ আছে আর এখানে 2টা, তো যদি আমরা যোগ করে দেই তাহলে 3a³ হয়ে যাবে, এরপরে প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার যা আছে তাই, এখানে 2টা b³ আর এখানে একটা, তো যোগ করলে হয়ে যাবে 3b³। আমরা সবগুলোর মধ্য থেকে 3 কমন নিতে পারি, a³, এরপরে প্লাস a স্কোয়ার বি, এরপরে প্লাস ab স্কোয়ার, এরপরে প্লাস b³। 3 এখানে আছে থাক। এই দুইটার মধ্য থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এখানে আরও একটা a থাকছে, প্লাস এখানে থাকবে b। আর এই দুইটার মধ্য থেকে আমরা b স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকছে এখানে a প্লাস b। তো এরপরে আমরা কমন নিলাম, কমন নেওয়ার বিষয়টি তো সবাই আমরা জানি মোটামুটি। তো এখন এখানে 3 আছে থাক, এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি, এখানেও a প্লাস বি, তো এই দুইটার মধ্য থেকে আমরা একটা কমন নিব, অর্থাৎ a প্লাস বি, আর বাকি থাকছে তাহলে এখানে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার।
তো এখন যদি আমরা মান বসাই, একটু আগে আমরা মানগুলো বের করেছি, অর্থাৎ 3a প্লাস b সমান আমরা m লিখতে পারি, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা n লিখতে পারি। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn প্রমাণ করতে বলেছিল, দেখাও বলেছে। তাই আমরা এখানে লিখবো শুড দ্যাট SHOULD। এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা খুব সহজেই এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।